আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, পৃথিবীর ইতিহাসের আদি লগ্ন থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসসালামের মাধ্যমে এই নবুয়তের ধারা শুরু হয়েছিল। আদম আলাইহিসসালামের ওফাতের পর তার সুযোগ্য পুত্র হজরত শীস আলাইহিসসালাম নবুয়তের গুরুদায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা কি জানেন, হজরত শীস আলাইহিসসালামের ইন্তেকালের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা কাকে এই পৃথিবীর বুকে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নির্বাচন করেছিলেন? তিনি এমন এক মহান নবী যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সিদ্দিক বা সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন। তিনি সেই নবী যিনি সর্বপ্রথম কলমের ব্যবহার জানতেন। তিনি সেই নবী যিনি মানব সভ্যতাকে শিখিয়েছিলেন কিভাবে সুতা দিয়ে কাপড় সেলাই করে পরিধান করতে হয়, এবং তিনি সেই সৌভাগ্যবান নবী যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরও পুনরায় জীবন ফিরে পেয়েছিলেন এবং জীবন্ত অবস্থায় জান্নাত দর্শন করে সেখানেই স্থায়ী হয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব হজরত শীস আলাইহিসসালামের পরবর্তী নবী হজরত ইদ্রিস আলাইহিসসালামের বিস্ময়কর ও অলৌকিক জীবন কাহিনী নিয়ে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের আগমন কেন হয়েছিল, তৎকালীন সমাজ ব্যবস্থা কতটা ভয়াবহ ছিল এবং কিভাবে তিনি মৃত্যু ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের সাথে বন্ধুত্ব করেছিলেন, এসব জানা অজানা রহস্যময় তথ্যে সাজানো আমাদের আজকের এই বিশেষ পর্ব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই কাহিনী আপনার ঈমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। পটভূমি ও আগমনের কারণ। প্রিয় সুধী, হজরত আদম এবং হজরত শীস আলাইহিসসালামের ওফাতের পর পৃথিবীতে এক দীর্ঘ সময় অতিবাহিত হয়। এই দীর্ঘ সময়ে মানুষেরা ধীরে ধীরে আল্লাহর দেখানো সহজ সরল পথ ভুলে যেতে থাকে। সেই সময় পৃথিবী মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। একদল মানুষ বসবাস করত পাহাড়ে, যারা ছিল হজরত শীস আলাইহিসসালামের অনুসারী এবং পরহেজগার, আর অন্য একটি দল বসবাস করত সমতলে বা নিচু ভূমিতে, যারা ছিল আদম আলাইহিসসালামের অবাধ্য সন্তান কাবিলের বংশধর। শয়তান ইবলিস বহুদিন ধরে সুযোগ খুঁজছিল কিভাবে বনি আদমকে পুরোপুরি পথভ্রষ্ট করা যায়। কাবিলের বংশধরদের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল নিত্যদিনের ঘটনা। শয়তান তাদের মধ্যে বাদ্যযন্ত্রের প্রচলন ঘটায়। সে মানুষের রূপ ধরে এসে তাদের বাঁশি এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো শেখায়। এই বাদ্যের তালে তালে শুরু হয় অশ্লীল নৃত্য, মদ্যপান এবং জিনা ব্যভিচার। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে পাহাড়ের ওপর বসবাসকারী শীস আলাইহিসসালামের কিছু দুর্বল ঈমানের মানুষও কৌতূহলবশত নিচে নেমে আসে এবং কাবিলের বংশধরদের সেই চাকচিক্যময় ও পাপপূর্ণ জীবন দেখে তাদের সাথে মিশে যায়। পৃথিবীতে প্রথমবারের মতো শিরক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার প্রথা চালু হওয়ার উপক্রম হয়। মানুষ আগুনের পূজা এবং মূর্তি পূজার দিকে ঝুঁকতে শুরু করে। ঠিক এমন এক নাজুক ও অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ তাআলা মানবজাতিকে রক্ষা করার জন্য এবং সত্য দিনের আলো পুনরায় প্রজ্বলিত করার জন্য হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নবুয়ত দান করেন। পরিচয় ও জন্ম। হজরত ইদ্রিস আলাইহিসসালামের বংশলতিকা পর্যালোচনা করলে দেখা যায় তিনি ছিলেন হজরত নূহ আলাইহিসসালামের প্রপিতামহ। তার পিতার নাম ছিল ইয়ার্দ। তিনি ছিলেন হজরত আদম আলাইহিসসালামের ষষ্ঠ অধস্তন পুরুষ। অধিকাংশ উলামায়ে কেরাম ও ইতিহাসবিদদের মতে হজরত ইদ্রিস আলাইহিসসালামের জন্ম হয়েছিল ইরাকের বাবেল বা বেবিলন শহরে। তার নাম আসলে ইদ্রিস কেন হলো? এই বিষয়ে মুফাসসিরগণ বলেন, আরবি শব্দ দারাস থেকে ইদ্রিস নামের উৎপত্তি, যার অর্থ হল অধ্যয়ন করা বা পাঠ করা। তিনি আল্লাহর কিতাব এবং পূর্ববর্তী নবী হজরত আদম এবং হজরত শীস আলাইহিসসালামের উপর নাজিলকৃত সহিফাগুলো অত্যধিক পরিমাণে পাঠ করতেন এবং গবেষণা করতেন। এ কারণেই আল্লাহ তাআলা তার নাম রাখেন ইদ্রিস। এছাড়াও তার আরেকটি উপাধি ছিল আসাদুল আসাদ বা সিংহদের সিংহ, কারণ তিনি আল্লাহর রাস্তায় জিহাদ পরিচালনাকারী প্রথম দিকের একজন বীর ছিলেন। তিনি দেখতে কেমন ছিলেন? ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন সুঠাম দেহের অধিকারী। তার গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, তার দাড়ি ছিল ঘন এবং তিনি ছিলেন অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। কথা বলতেন খুব কম, চিন্তায় মগ্ন থাকতেন বেশি। হাঁটার সময় মাটির দিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ের সাথে হাঁটতেন। নবুয়াত লাভ ও দাওয়াত প্রচার। আল্লাহ তাআলা যখন তাকে নবুয়াত দান করলেন, তখন তিনি বাবেল শহরে বসবাস করতেন। তিনি তার কওমের মানুষকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহের ইবাদত করো এবং পাপাচার ত্যাগ করো। তোমরা আখিরাতের শাস্তিকে ভয় করো। কিন্তু দুর্ভাগ্যবশত খুব অল্প সংখ্যক মানুষ তার ডাকে সাড়া দিল।
কাবিলের বংশধরেরা এবং পথভ্রষ্ট মানুষেরা তাকে নিয়ে উপহাস করতে লাগল। যখন তিনি দেখলেন যে বাবেল শহরের মানুষ পাপাচার ছাড়ছে না, তখন তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার অনুসারীদের বললেন, আমরা আল্লাহর উদ্দেশ্যে এই পাপের নগরী ত্যাগ করব। তার সঙ্গীরা জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, আমরা বাবেল ছেড়ে কোথায় যাব? বাবেলের মতো উর্বর ভূমি আমরা কোথায় পাব? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর জমিন প্রশস্ত। যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি, তবে তিনি অবশ্যই আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। এরপর তিনি তার অনুসারীদের নিয়ে মিশরের দিকে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি নীল নদের তীরে পৌঁছালেন, তখন নীল নদের বিশাল জলরাশি এবং এর উর্বর তীরভূমি দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, সুবহান আল্লাহ। তিনি এবং তার অনুসারীরা সেখানেই বসতি স্থাপন করলেন। এই মিশরের মাটিতেই তিনি দ্বীনের দাওয়াত নতুন উদ্যমে শুরু করলেন। মানব সভ্যতায় অবদান ও বিস্ময়কর আবিষ্কার। প্রিয় দর্শক, আজকের এই আধুনিক পৃথিবী হজরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ঋণী, কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু বিশেষ জ্ঞান বা মোজেজা দান করেছিলেন যা তার আগে আর কোনো মানুষকে দেয়া হয়নি। তিনি শুধু একজন নবীই ছিলেন না, তিনি ছিলেন একজন মহাবিজ্ঞানী, একজন স্থপতি এবং একজন সমাজ সংস্কারক। আসুন জেনে নিই তার কিছু যুগকারী আবিষ্কার সম্পর্কে। প্রথমত, কলমের ব্যবহার। মানব ইতিহাসের সর্বপ্রথম ব্যক্তি হিসেবে হজরত ইদ্রিস আলাইহিস সালাম কলম দিয়ে লেখা আবিষ্কার করেন। তার আগে মানুষ মুখে মুখে কথা মনে রাখত অথবা ইশারা আঙ্গিতে ভাব প্রকাশ করত। আল্লাহ তাআলা তাকে লিখন পদ্ধতি শিখিয়েছিলেন। তিনি বালুর ওপর বা পাথরের গায়ে দাগ কেটে লিখন পদ্ধতির সূচনা করেন। আজকের এই যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, বই পুস্তক, এই সব কিছুর মূল ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। দ্বিতীয়ত, বস্ত্র বয়ন ও সেলাই শিল্প। হজরত ইদ্রিস আলাইহিস সালামের আগে মানুষ পশুর চামড়া, গাছের ছাল বাকল বা বড় পাতা দিয়ে লজ্জা নিবারণ করত। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বোনার জ্ঞান দান করেন। শুধু তাই নয়, তিনি সুই দিয়ে কাপড় সেলাই করে জামা তৈরি করার পদ্ধতিও আবিষ্কার করেন। তিনি পেশায় ছিলেন একজন দর্জি। বর্ণিত আছে, হজরত ইদ্রিস আলাইহিস সালাম যখনই সুই দিয়ে কাপড়ে ফোর তুলতেন, অর্থাৎ সুই ঢোকাতেন এবং বের করতেন, প্রতিবার তিনি মুখে সুবহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করতেন। তার হাতের সেলাই করা কাপড় মানুষ অত্যন্ত আগ্রহের সাথে পরিধান করত। যে কাপড়ের প্রতিটি বুননে আল্লাহর জিকির মিশে আছে, সেই কাপড় পরিধানকারীদের মনেও আল্লাহর ভয় জাগ্রত হতো। তৃতীয়ত, জ্যোতির্বিজ্ঞান ও গণিত। নক্ষত্র বা তারকারাজির অবস্থান দেখে দিক নির্ণয় করা, ঋতু পরিবর্তন বোঝা এবং সময়ের হিসাব রাখার জ্ঞান তিনিই প্রথম পৃথিবীবাসীকে শিখিয়েছিলেন। ওজন পরিমাপের জন্য বাটখারা বা দাড়িপাল্লার ব্যবহারও তার মাধ্যমেই শুরু হয়। চতুর্থত, নগর পরিকল্পনা। হজরত ইদ্রিস আলাইহিস সালাম মানুষকে শিখিয়েছিলেন কিভাবে সুশৃঙ্খলভাবে ঘরবাড়ি বানিয়ে নগর বা শহর গড়ে তুলতে হয়। ঐতিহাসিকদের মতে তার জীবদ্দশায় তিনি প্রায় 188টি শহর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানুষকে সমাজবদ্ধ হয়ে বসবাস করার নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন। ইবাদত ও আধ্যাত্মিক মাকাম। এসব জাগতিক কাজের পাশাপাশি হজরত ইদ্রিস আলাইহিস সালামের ইবাদতের মাত্রা ছিল কল্পনাতীত। তিনি দিনে রোজা রাখতেন এবং সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। কথিত আছে, সেই সময়ে পৃথিবীর সমস্ত মানুষের নেকি এক পাল্লায় এবং হজরত ইদ্রিস আলাইহিস সালামের একার নেকি অন্য পাল্লায় রাখলে ইদ্রিস আলাইহিস সালামের পাল্লা ভারী হয়ে যেত। তার এই কঠোর ইবাদত ও পরহেজগারিতা দেখে আসমানের ফেরেশতারাও বিস্মিত হতেন। বিশেষ করে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালামের মনে হজরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জন্ম নেয়। আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব। একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমি তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই এবং তার মেহমান হতে চাই। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। এরপর আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ ধরে হজরত ইদ্রিস আলাইহিস সালামের দরজায় উপস্থিত হলেন। ইদ্রিস আলাইহিস সালাম মেহমান দেখে খুশি হলেন। ইফতারের সময় হলে তিনি মেহমানকে খাবার সাধলেন, কিন্তু আগন্তুক মেহমান কিছুই খেলেন না। ইদ্রিস আলাইহিস সালাম ভাবলেন, হয়তো মেহমানের ক্ষুধা নেই। সারা রাত ইদ্রিস আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে থাকলেন, আর মেহমানও তার পাশে দাঁড়িয়ে ইবাদত করতে লাগলেন। পরের দিন এবং তার পরের দিনও একই ঘটনা ঘটল। মেহমান কোনো পানাহার করেন না, ঘুমান না, শুধু ইবাদত করেন।
তৃতীয় দিন ইদ্রিস আলাইহিসসালাম আর কৌতূহল ধরে রাখতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, হে আগন্তুক, আপনি কে? 3 দিন ধরে আপনি কিছুই খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না। কোনো সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়। তখন আজরাইল আলাইহিসসালাম নিজের পরিচয় দিলেন, হে আল্লাহর নবী, আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আমি আপনার ইবাদতে মুগ্ধ হয়ে আল্লাহর অনুমতি নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতাকে সামনে দেখে ভয় পেলেন না, বরং তিনি একটি অদ্ভুত আবদার করে বসলেন। তিনি বললেন, হে মালাকুল মউত, আমার একটি অনুরোধ আছে। আপনি কি আল্লাহর অনুমতি নিয়ে এখনই আমার জান কবজ করতে পারবেন? আজরাইল আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, কিন্তু কেন? আপনার হায়াত তো এখনও শেষ হয়নি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর স্বাদ বা যন্ত্রণা কেমন তা অনুভব করতে চাই, যাতে করে আমি যখন পুনরায় জীবন ফিরে পাব আল্লাহর কাছে দোয়া করে, তখন আমি মৃত্যুর ভয়ে আল্লাহর ইবাদত আরও বেশি একাগ্রতার সাথে করতে পারব। আল্লাহর পক্ষ থেকে অনুমতি এলো। আজরাইল আলাইহিসসালাম নিমিষেই হজরত ইদ্রিস আলাইহিসসালামের রূহ মোবারক কবজ করলেন। ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর স্বাদ আস্বাদন করলেন। তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর মহান আল্লাহর হুকুমে আবার তার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হল। জীবন ফিরে পাওয়ার পর আজরাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মৃত্যুর স্বাদ কেমন পেলেন? ইদ্রিস উত্তর দিলেন, জীবন্ত প্রাণীর দেহ থেকে চামড়া তুলে ফেললে যে রকম কষ্ট হয় তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট আমি অনুভব করেছি। জাহান্নাম ও জান্নাত দর্শন। এরপর হজরত ইদ্রিস আলাম দ্বিতীয় আবদার করলেন। তিনি বললেন, হে মালাকুল মউত, আমি স্বচক্ষে জাহান্নাম দেখতে চাই, যাতে জাহান্নামের ভয়াবহতা দেখে আমি গুনাহ থেকে আরও বেশি সতর্ক হতে পারি। আজরাইল আলাম আল্লাহর অনুমতি নিয়ে তাকে জাহান্নামের কাছে নিয়ে গেলেন। জাহান্নামের লেলিহান শিখা, বিশাল আকৃতির সাপ বিছা, আগুনের শিকল এবং পাপীদের আর্তনাদ দেখে হজরত ইদ্রিস আলাম ভয়ে কেঁপে উঠলেন। তিনি জ্ঞান হারানোর উপক্রম হলেন। তিনি আল্লাহর কাছে পানাহ চাইলেন। জাহান্নাম দেখার পর তিনি বললেন, এবার আমি জান্নাত দেখতে চাই। জান্নাতের শান্তি ও সুখ দেখলে আমি এবাদতে আরও বেশি উৎসাহ পাব। আল্লাহর হুকুমে আজরাইল আলাম তাকে জান্নাতের দরজায় নিয়ে গেলেন। জান্নাতের দরজা খোলা হল। জান্নাতের ভেতরের অপরূপ দৃশ্য, নহরসমূহ, সুশীতল বাতাস এবং মন মাতানো সুঘ্রাণ পেয়ে ইদ্রিস আলাম বিমোহিত হয়ে গেলেন। তিনি আজরাইল আলামকে বললেন, ভাই আজরাইল, আমাকে একটু ভেতরে প্রবেশ করতে দাও। আমি শুধু একটু পানি পান করে কলিজাটা ঠান্ডা করব। অনুমতি পাওয়ার পর তিনি জান্নাতে প্রবেশ করলেন। তিনি জান্নাতের নহরের পানি পান করলেন এবং সেখানকার ফলের স্বাদ নিলেন। তিনি জান্নাতের বাগানে হাঁটতে লাগলেন এবং নিজের চটি জুতা একটি গাছের নিচে খুলে রাখলেন। কিছুক্ষণ পর আজরাইল আলাম ডাক দিলেন, হে ইদ্রিস, ফিরে আসুন, আপনার দেখার সময় শেষ, এখন আমাদের পৃথিবীতে ফিরে যেতে হবে। কিন্তু এবার ঘটল এক বিস্ময়কর ঘটনা। হজরত ইদ্রিস আলাম জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, না, আমি আর ওই দুঃখ কষ্টের পৃথিবীতে ফিরে যাব না। আজরাইল আলাম বললেন, এটা তো নিয়ম নয়, কিয়ামতের আগে কেউ জান্নাতে স্থায়ী হতে পারে না, আপনাকে ফিরে আসতেই হবে। তর্ক ও আল্লাহর ফয়সালা। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালামের মধ্যে একটি চমৎকার বিতর্ক বা যুক্তিতর্ক হল। হজরত ইদ্রিস আলাইহিসসালাম অত্যন্ত বিচক্ষণতার সাথে 3টি যুক্তি দেখালেন। 1, তিনি বললেন, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, তাই আমার আর মরার ভয় নেই। 2, তিনি বললেন, আল্লাহর নিয়ম হল সবাই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে বা জাহান্নাম দেখবে। আমি তো জাহান্নাম দেখে ফেলেছি, তাই সেই পর্বও শেষ। 3, তিনি বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বা তার কিতাবে ওয়াদা করেছেন, যারা একবার জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আর সেখান থেকে বের করা হবে না। আমি যেহেতু জান্নাতে প্রবেশ করেছি, তাই আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাকে আর বের করা যাবে না। হজরত ইদ্রিস আলাইহিসসালামের এই অকাট্য যুক্তি শুনে আজরাইল আলাইহিসসালাম নিরুত্তর হয়ে গেলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ফয়সালা দিলেন। আল্লাহ বললেন, হে আজরাইল, ইদ্রিস সত্য বলেছে, সে আমার অনুমতি নিয়েই মৃত্যুবরণ করেছে, আমার অনুমতি নিয়েই জাহান্নাম দেখেছে এবং আমার অনুমতি নিয়েই জান্নাতে প্রবেশ করেছে। সুতরাং তাকে বাধা দিও না, সে জান্নাতেই অবস্থান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই হজরত ইদ্রিস আলাইহিসসালাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের অধিবাসী হয়ে গেলেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মারিয়ামের ৫৬ ও ৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আর আপনি কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী, এবং আমি তাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি। মুফাসসিরিনে কেরামদের মতে এই উচ্চ মর্যাদা বা সুউচ্চ স্থান বলতে চতুর্থ আসমান বা জান্নাতকে বোঝানো হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তখন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানে ইদ্রিস আলাইহিস সালাম আমাদের নবীজিকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন। উপসংহার ও শিক্ষা। প্রিয় শ্রোতা, হজরত ইদ্রিস আলাইহিস সালামের এই জীবনী কোনো রূপকথা নয়, বরং এটি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন। তার জীবন থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। প্রথমত, জ্ঞানের অন্বেষণ। তিনি ছিলেন একজন জ্ঞানপিপাসু মানুষ। তিনি প্রমাণ করেছেন যে দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে জ্ঞান অর্জন করা নবীদের সুন্নাত। তিনি একদিকে যেমন আল্লাহকে ডাকতেন, অন্যদিকে তিনি মানুষের উপকারের জন্য সেলাই কাজ, কৃষিকাজ এবং নগর উন্নয়নের কাজ করতেন। তিনি নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন, যা আমাদের জন্য এক মহান শিক্ষা। কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। দ্বিতীয়ত, আল্লাহর প্রতি তার ভালোবাসার গভীরতা। তিনি মৃত্যুর স্বাদ নিতে চেয়েছিলেন শুধু এই কারণে যে মৃত্যুর ভয়াবহতা মনে রেখে তিনি যেন আরও ভালো করে ইবাদত করতে পারেন। জাহান্নাম দেখতে চেয়েছিলেন গুনাহ থেকে বাঁচার জন্য। আজ আমরা কি মৃত্যুর কথা স্মরণ করি? আমরা কি জাহান্নামের আগুনের কথা ভেবে পাপ কাজ থেকে বিরত থাকি? হজরত ইদ্রিস আলাইহিস সালাম শিখিয়ে গেছেন, যদি কোনো বান্দা সত্য মনে আল্লাহকে চায়, আল্লাহকে ভালোবাসে, তবে আল্লাহ দুনিয়ার নিয়ম ভেঙে হলেও সেই বান্দাকে সম্মানিত করেন, যেমনটি তিনি ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় জান্নাতে স্থান দিয়ে করেছেন। আসুন, আজকের এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আমরাও নিজেদের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করি, হালাল উপায়ে জীবিকা নির্বাহ করি এবং আল্লাহর ইবাদাতে মশগুল থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত ইদ্রিস আলাইহিস সালামের মতো সত্যবাদী এবং পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, এই শিক্ষণীয় ঘটনাটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ সঠিক পথের দিশা পাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।